আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যালো দেবীর পক্ষ থেকে সাতবাগান সবাইকে স্বাগতম। বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা এখন 10:15 বাজে। আপনারা বুঝতে পারছেন যে আকাশে প্রচুর কালো মেঘ করেছে, দেখতেই পাচ্ছেন। অন্ধকার হয়ে গিয়েছে, মনে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বা মাগরিবের কাছাকাছি একটা সময়, এরকম মনে হচ্ছে। আসলে তাই না বন্ধুরা? প্রচুর বৃষ্টি হয়ে নামবে। গতকালকে এইভাবে বৃষ্টি হয়েছিল। আমার ছাদে আম গাছগুলোতে আম কত বড় বড় আম ধরেছে, সেগুলো যদি পড়ে যায় এই ঝড়ে তখন কেমনটা লাগে বলেন তো? কেমনটা লাগে দেখেন, গাছে কত সুন্দর আম দেখেন, এই যে কি সুন্দর হেলিয়া দুলিয়া আম গাছটা, হ্যাঁ, জানান দিচ্ছে ঝড় ঝড় বলছে, দেখতে পাচ্ছেন। আর হাঁসগুলো ভয় পাচ্ছে না, হাঁসগুলো আর রাজহাঁসগুলো কোনো ভয় নেই, এরা বেশ আনন্দে আছে। দেখেন এই যে, রে কেমন আছো? দেখেন 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 দেখেন, এরা কিন্তু আমার বন্ধু। দেখেন আমার এই 12টায় বন্ধু ছিল, 12টা বন্ধু থেকে এখন 6টা আছে, আর 6টা হ্যাঁ বিভিন্ন ভাইরাসের কারণে মারা গিয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ওরা আমাকে দেখলে হ্যাঁ কোনো সমস্যা সৃষ্টি করে না, এরা চিল্লাচিল্লি করছে, কিন্তু বাইরের মানুষ যদি আসে তাদেরকে অ্যাটাক করে, কিন্তু আমাকে কোনো অ্যাটাক করে না। এরা কিন্তু খুব ভালো বন্ধু। দেখেন এই যে বন্ধু, বন্ধু চলে এসো বন্ধু, ও বন্ধু তুমি কেমন আছো? এই দেখছেন আমার বন্ধুরা আমার সাথে বেশ মজা নিচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। যাক, আপনাদের আজ এসে চিলানো আর শোনালাম না বন্ধুরা। দেখতে পাচ্ছেন প্রচুর ঝড় বইছে, দেখেন প্রচুর পরিমাণে ঝড় পড়ছে। দেখেন কীভাবে ঝড় বইছে আর আমগুলো কীভাবে দুলছে। হ্যাঁ, এরকম একটা আম গাছ যদি ছাদে থাকে তাহলে দেখেন দেখেন বন্ধুরা, আমার বাস পাখি বাসা আছে এই টাওয়ারে, এই যে এই টাওয়ারে। হ্যাঁ, যেহেতু ঝড় হচ্ছে বাস পাখি চারিদিকে ঘুরছে, এবং এদের কারণে আমার অনেক কবুতর চলে গিয়েছে, এবং এরা বার্ড ফ্লু ভাইরাস আমার ছাদে নিয়ে আসছে, যার কারণে আমার মোরগ মুরগিগুলো সব বিনাশ হয়ে গেছে। কিন্তু কিছুই করার নাই, তাদেরকে হ্যাঁ সরানোর ক্ষমতা আমার নাই, যেহেতু বাস পাখিরা উঁচু বাসস্থানে মানে বাসা বাঁধতে পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা বাস পাখি ওখানে বসে আছে, দেখি ক্যামেরা নিয়ে আসতেছে। এই দেখেন বাস পাখি বসে আছে, তার বাচ্চা দেখতে পাচ্ছেন। এই দেখেন এই যে বাস পাখি, আপনি দেখাতে পারছি কিনা জানি না। দেখেন একটা নিয়ে আসি, এই দেখেন বাস পাখি, এই দেখেন এখানে বসে আছে। আর ও যে তাদের বাসা, ওই যে দেখেন তাদের বাসা, এই বাসায় ওরা বসে ওখান থেকে মল ত্যাগ করে, এবং বার্ড ফ্লু বিভিন্ন ভাইরাস ওরা বহন করে নিয়ে আসছে, যার কারণে আমার ছাদে এই বার্ড ফ্লু ভাইরাসটা জীবাণুটা অ্যাটাক করে আমার সমস্ত মুরগি 90% মুরগি মারা গিয়েছে। এমন কিছু কিছু প্রজাতির মুরগি যেমন টার্কি, তারপরে হচ্ছে মিশরি ফার্মি, সোনালি, এরপরে সিল্কি এখনও আছে 50%। যেগুলোর নাম বলেছে এগুলো 100% ধ্বংস হয়ে গিয়েছে। আরও নাম জানা কিছু মুরগি আর হাঁস, রাজহাঁসগুলো, হ্যাঁ সাদা রাজহাঁসগুলো ছিল আমার কি সুন্দর পরীর মধ্যে রাজা, আগে ভিডিওগুলোতে দেখবেন বন্ধুরা, সেগুলো সব মারা গিয়েছে। আর এগুলো গত বছর মারা গিয়েছিল, এবছর আল্লাহর মধ্যে এখন সুস্থ আছে পুরান যে চেনা হাঁসগুলো। আর বন্ধুরা নতুন করে 3টা সাদা হাঁস অলরেডি বড় হচ্ছে, এদের ছিল 12টা, এখান থেকে 9টা মারা গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর মোরগ মুরগি নাই বলে চলে। একটু শুনুন বন্ধুরা, আকাশে গ্রুম গ্রুম শব্দ হচ্ছে, গ্রুম গ্রুম শব্দ কিন্তু আপনারা শুনতে পেলেন বন্ধুরা। তো রাজহাঁসগুলো শুধু এই ঝড় বৃষ্টির মধ্যে থাকে। আর দেখেন কীভাবে বাতাস লো হচ্ছে, দেখেন 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 বন্ধুরা। এরকম সুন্দর সুন্দর মজার ভিডিও পেতে চাইলে অবশ্যই আলাদা একটু চ্যানেলে থাকতে হবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কেন সাবস্ক্রাইব করবেন? যাতে প্রতিদিন বিকাল 3টা বাজে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে, সেগুলো নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, আপনার নির্দ্বিধায় দেখতে পারবেন। আপনাদের খুঁজতে হবে না, ইউটিউব চ্যানেল আপনাদের খুঁজে নেবে। তো বন্ধুরা কেমন লাগে দেখেন কীভাবে আম গাছে আমগুলো দুলছে, আপনি একটু দেখেন। হ্যাঁ, প্রচুর ঝড় বৃষ্টি হবে, গতকালকে কিন্তু অজর দ্বারায় বৃষ্টি হয়েছে, সেই ভিডিওগুলো আজকে দিব। তো বন্ধুরা আজকেও দেখেন প্রচুর খারাপ অবস্থা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে। দেখেন চারিদিকে প্রকৃতি, হ্যাঁ দেখেন প্রকৃতি, দেখেন আমার আছে, দেখেন এই দেখেন দরজা শব্দ হচ্ছে, দরজাগুলো ঠাস ঠাস করে শব্দ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি কীরকম আমার গাছগুলোকে হেলিয়ে দুলিয়ে নাসলবান্ধা করে দিয়েছে। দেখেন প্যারা গাছগুলো, প্রত্যেকটা গাছের দেখেন কী অবস্থা, একটু দূর থেকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর মুরগিগুলো সম্ভবত যে কয়টা মুরগি এখনও বেঁচে আছে, হ্যাঁ তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এই দেখেন নিরাপদ আশ্রয়ে যারা বসে আছে,
ওই যে একটা ডিমও পাচ্ছে, ওই দেখেন একটা ডিম পারতেছে, ডিম পাড়া মুহূর্তটা ধারণ করতে চেষ্টা করব নাকি না, দরকার নেই, ওদের মধ্যে থাকুক। দেখেন এই যেটা ডিম পারতেছে, এই দেখেন এই হলুদ মুরগিটা দেখতে পাচ্ছেন, এই যে ডিম পাড়ার শেষ সময়, না ডিম পারেন নাই, ডিম পারে নেই, নেমে গেলো, না এখন ডিম পারবে না, কথা তখন দেখাবো না। তো দেখতে পাচ্ছেন এই যে আমার সাদা চীনা হাঁসের বাচ্চাগুলো, যেগুলো 12টার মধ্যে 3টা বেঁচে আছে আল্লাহর রহমতে, আর বাকি 9টা চলে গেছে। এর মধ্যে মনে হচ্ছে 2টা হাসি, একটা হাসা মনে হচ্ছে, জানি না। আর দেখেন এই যে ওরা সবগুলো লাইন ধরে বের হয়ে গিয়েছে, আবার চলে আসবে। এই যে এটা পাহাড়ি মুরগি, 4টা কিনেছিলাম, এখনও 2টা ঠিক আছে, একটা আর একটা। হ্যাঁ, আর এমনি অনেক মুরগি মারা গেছে, মানে মোরগ আমার এত সুন্দর সুন্দর মুরগিগুলো মারা গেছে, হ্যাঁ, যা দেখলে কষ্ট পাবেন, আর আমিও কষ্ট পাচ্ছি বন্ধুরা। আর আমার অনেক সুন্দর একটা মুরগি ছিল, সেটা হলো ইয়োকো মাহা মতো বড় লেজ আলা একটা মুরগি, একটু খাটো সাইজে, খুব সুন্দর ছিল বন্ধুরা। বৃষ্টি হচ্ছে, আসলে আর ভিতরে যেতে পারছি না, ভিডিও শেষ করে দিতে হবে। তো বন্ধুরা আজ আর নয়, চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি বন্ধুরা। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, সেই পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং বন্ধুরা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন, যাতে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে এবং ছাদ বাগান এবং ছাদে হাঁস মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়। এই আশায় ব্যর্থ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বৃষ্টি হচ্ছে, তাই দ্রুত শেষ করে দিলাম, সবাই ভালো থাকবেন, বিদায়, খুদা হাফেজ।